মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো টেন্সের নাম খুব সহজে বলে দিতে পারবো। আর তোমরা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে যে কোনো টেন্সের নাম খুব সহজে বলে দিতে পারবে। তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা ফোকাস করব, আর সেটা হচ্ছে ভার্ব। একমাত্র ভার্বের দিকে তাকিয়ে আমরা বলে দিতে পারবো কোনটা কোন টেন্স। তো শুধুমাত্র ভার্বের উপর ভিত্তি করে যে কোনো টেন্সের নাম আমরা খুব সহজে বলে দিতে পারবো। তো শুরুতে আমি 3টি টেন্সের কথা উল্লেখ করব, আর সেই 3টি টেন্স হচ্ছে 3 ইনডেফিনিট টেন্স। সেই 3টি ইনডেফিনিট টেন্স কোনগুলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনব কিভাবে? যখন দেখব বাক্যে সাবজেক্টের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন উদাহরণ, আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, এখানে দেখতে পাচ্ছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, মূল ভার্বের পাস্ট ফর্ম। তো এরকম একটা উদাহরণ দেয়া যাক, যেমন আই অ্যাট রাইস। এখানে দেখতে পাচ্ছি ইট ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, সুতরাং এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সুতরাং আমরা বুঝতে পারবো সহজে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং লাস্ট হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে থাকবে শ্যাল অথবা উইল এর পর মূল ভার্ব এর পিআর প্রেজেন্ট ফর্ম। তো একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে, যেমন আই শ্যাল গো হোম। এখানে দেখতে পাচ্ছি শ্যাল গো রয়েছে বাক্যের ভিতরে। তো এর আগে কি রয়েছে পরে কি রয়েছে সেটা বড় গুরুত্বপূর্ণ কথা না, গুরুত্বপূর্ণ একটাই, সেটা হচ্ছে ভার্ব। তো শুধুমাত্র ভার্বের উপর ভিত্তি করে আমরা যে কোনো টেন্সের নাম খুব সহজে বলে দিতে পারবো। এরপরে হচ্ছে এরপর রয়েছে 3 কন্টিনিউয়াস টেন্স। 3 কন্টিনিউয়াস টেন্স, সেই 3টা কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে থাকবে am, is অথবা are এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ing। একটা উদাহরণ দিলে ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, যেমন I am playing cricket। এখানে দেখতে পাচ্ছি am রয়েছে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ing রয়েছে। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স was অথবা were থাকবে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ing থাকবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে, I was eating rice। এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের থাকবে shall অথবা will এরপরে be প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সঙ্গে ing। একটা উদাহরণ দিলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো, I shall be going home। তো এখানে দেখতে পাচ্ছি shall রয়েছে, এরপর be রয়েছে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সঙ্গে ing রয়েছে, সুতরাং এটুকু দেখলেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা চলে যাব থ্রি
পারফেক্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট। তো আমরা শুধুমাত্র বলেছিলাম যে ভার্বের দিকে লক্ষ্য রাখলে আমরা যে কোনো টেন্সের নাম সহজে বলতে পারবো। তাহলে দেখা যাক আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট শুধুমাত্র ভাব দেখলে চিনতে পারি কিনা। প্রেজেন্ট পারফেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমি V3 লিখলাম। এরপরে একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আই হ্যাভ প্লেড ক্রিকেট। আই হ্যাভ প্লেড ক্রিকেট। এখানে দেখতে পাচ্ছি হ্যাভ রয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট। এরপর পাস্ট পারফেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন আই হ্যাড ইটেন রাইস। এরপর রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স, থাকবে শ্যাল অথবা উইল, এরপরে হ্যাভ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণ আই শ্যাল হ্যাভ গন হোম। এখানে দেখতে পাচ্ছি শ্যাল রয়েছে এবং হ্যাভ রয়েছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, যেটা আমাদের এই স্ট্রাকচারের সঙ্গে মিলে গেছে। সুতরাং এটুকু দেখলে আমরা বলতে পারবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। যেমন থ্রি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থ্রি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বিন, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। যেমন উদাহরণ আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এরপর রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, থাকবে হ্যাড প্লাস বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। উদাহরণ আই হ্যাড বিন ইটিং রাইস। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। উদাহরণ আই শ্যাল হ্যাভ বিন গোয়িং হোম। এভাবে আমরা অতি সহজে যে কোনো টেন্সের নাম বলে দিতে পারবো মাত্র 2 সেকেন্ডে, এবং আমরা এই 12টা টেন্স অতি সহজে শিখতে পারলাম। আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার যে বন্ধু টেন্স সম্পর্কে জানে না বা খুব কম বোঝে, বা তোমার খুব কাছের রিলেটিভ, তোমার ইল্ডার ব্রাদার অথবা তোমার ছোট ভাই যদি এই টেন্স সম্পর্কে খুব কম জেনে থাকে বা খুব বোঝে না, এরকম তোমার কাছের মানুষকে আজকের ক্লাসটা তুমি অবশ্যই শেয়ার করতে পারো।